জীবনে কখনো কখনো আমরা এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে নিজের অস্তিত্বটাই ভুলে যাই। পরিস্থিতি, মানুষ, সমাজ সবকিছু আমাদের দুর্বল ভাবতে শেখায়। কিন্তু সত্যি কি আমরা এতটাই দুর্বল, নাকি আমাদের ভেতরে লুকিয়ে আছে বিশাল এক শক্তি যা জেগে ওঠার অপেক্ষায়? একদিন গভীর জঙ্গলে এক ছোট্ট বাঘের জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত জন্মের পরপরই সে তার মা-বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ছোট্ট বাঘের ছানাটি পথ হারিয়ে এক নদীর তীরে এসে পৌঁছায়। সেখানে ক্লান্ত, দুর্বল ও একা সে সাহায্যের আশায় তাকিয়ে থাকে। ঠিক তখনই একদল ভেড়া নদীর ধারে পানি পান করতে আসে। তারা ছোট্ট ছানাটিকে দেখে অবাক হয়। কেউ ভয় পায়, কেউ কৌতূহলী হয়ে কাছে আসে। শেষে এক দয়ালু মা ভেড়া ছানাটিকে দয়া করে দলে নিয়ে নেয়। তারপর দিন যায়, মাস যায়। ছোট্ট বাঘটি ভেড়াদের মাঝেই বড় হতে থাকে। সে দেখে ভেড়ারা ঘাস খায়, তারা একসাথে ঘুরে বেড়ায়, ভয় পেলে দৌড়ে পালায়। সময়ের সঙ্গে সঙ্গে বাঘের ছানাটিও ভেড়াদের মতো আচরণ করতে শেখে। সে ভাবে, আমি তো একজন ভেড়া, আমিও ওদের মতোই দুর্বল, ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু তার ভেতরে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত, আমি কেন অন্যদের মতো দেখতে নয়? আমি কেন এমন অনুভব করি যে আমি কিছু ভুল করছি? একদিন গভীর রাতে সে একা নদীর ধারে চলে যায়। ঠান্ডা বাতাস বইছে, চারপাশে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ সে পানিতে তাকিয়ে দেখে নিজের প্রতিচ্ছবি। কিন্তু যা দেখে তাতে সে বিস্মিত হয়ে যায়। পানিতে সে দেখতে পায় তার মুখটা তো ভেড়াদের মতো নয়। তার চোখগুলো জ্বলজ্বল করছে, তার গড়ন শক্তিশালী। তার মন প্রশ্ন করে, আমি কি সত্যিই ভেড়া? সে বিভ্রান্ত হয়ে যায়। ঠিক তখনই গভীর অন্ধকার থেকে একটা গম্ভীর গর্জন শোনা যায়। সে ভয়ে তাকায়, দেখে এক বিশাল শক্তিশালী বাঘ তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। বড় বাঘটি এসে বলে, তুমি এখানে কি করছ? বাঘের ছানাটি কাঁপতে কাঁপতে বলে, আমি ভেড়া, আমাকে কিছু করো না। বড় বাঘটি হেসে ওঠে, ভেড়া, তুমি কি কখনো নিজেকে দেখেছ? তারপর সে ছানাটিকে টেনে নিয়ে যায় নদীর কাছে। এবার ভালো করে দেখো, তুমি কে? ছানাটি আবার নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। এবার সে বুঝতে পারে সে কখনোই ভেড়া ছিল না, সে তো এক আসল বাঘ। কিন্তু তার মনে এখনো ভয়। কিন্তু আমি তো গর্জন করতে পারি না, আমি তো শিকার করতে জানি না। বড় বাঘটি বলে, সব শক্তি তোমার ভেতরেই আছে, শুধু সেটাকে জাগাতে হবে। এসো, আমি তোমাকে শেখাব। এরপর বড় বাঘটি তাকে শিকার করতে শেখায়, দৌড়াতে শেখায়, সাহসী হতে শেখায়। প্রথমে সে ভয় পায়, বারবার ব্যর্থ হয়। কিন্তু বড় বাঘটি তাকে উৎসাহ দেয়, বারবার পড়ে যাওয়াটা সমস্যা নয়, উঠে দাঁড়াতে পারাটাই আসল শক্তি। তারপর একদিন সেই মুহূর্ত আসে। ছানাটি প্রথমবার গর্জন করে। সেই গর্জন পাহাড় জঙ্গল কাঁপিয়ে দেয়। সেই মুহূর্তে সে বুঝতে পারে সে আর ভেড়াদের মাঝে থাকতে পারবে না। এখন সময় এসেছে তার নিজের পথে চলার, নিজের পরিচয় খোঁজার। শিক্ষামূলক উপসংহার: জীবনে অনেক সময় সমাজ, পরিবার, পরিস্থিতি আমাদের এমনভাবে গড়ে তোলে যেন আমরা নিজেদের শক্তিকে ভুলে যাই। আমাদের বলা হয়, তুমি পারবে না, তুমি দুর্বল, তোমার সীমাবদ্ধতা আছে। কিন্তু বাস্তবতা হল, আমাদের মধ্যে বিশাল শক্তি লুকিয়ে আছে। যদি তুমি সাহস করো, যদি তুমি নিজেকে বিশ্বাস করো, নিজের আসল পরিচয় চিনতে শেখো, অন্যের কথা শুনে নিজের ক্ষমতাকে সীমাবদ্ধ করো না। তুমি যেই পরিবেশে বড় হও, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তোমার আত্মবিশ্বাসী তোমাকে গড়ে তোলে। জীবনে আমরা অনেক সময় নিজেদের ভুলে যাই, পরিস্থিতি আমাদের দুর্বল ভাবতে শেখায়। কিন্তু সত্য হল, আমরা সকলেই শক্তিশালী, আমরা সকলেই বিশেষ। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। ভয়কে জয় করো, নিজের সামর্থ্যকে বিশ্বাস করো, কারণ তুমি জন্ম থেকেই একজন বিজয়ী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।